খেদমত থেকে বঞ্চিত হয়ে থাকবা, আমার আল্লাহ কোনদিন তোমার বাড়ির ভিতরে শান্তি দিবে না। ধন অনেক রয়েছে, দৌলত অনেক রয়েছে, কিন্তু শান্তি নাই। বুঝতে পারছেন? আল্লাহ আপনাকে ধন দিছে, দৌলত দিছে, কিন্তু শান্তি জিনিসটা নাই। ওই ধন দৌলতের কোনো কাজ আছে? কিচ্ছু কাজ আসে না। তো পৃথিবীর ভিতরে যেটা আমরা আমল করো না কেন, প্রথমে বাপ মার প্রতি খেয়াল রাখতে হবে। একজন ছেলে লেখাপড়া করে 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 ইঞ্জিনিয়ার ক্লিয়ার করেছে। কে করেছে? ছেলে। বাবা মা ইঞ্জিনিয়ার ডিগ্রি ক্লিয়ার করলেন। শোনেন কত সুন্দর ইতিহাস, সুন্দর করে কষ্ট করে ডিগ্রি ইঞ্জিনিয়ার করেছে। লন্ডন থেকে পত্র আসেছে, খাত আসে, চিঠি আসেছে যে তোমার ছেলের নামে চাকরি লন্ডনে হয়েছে, তোমার ছেলেকে ভিসা করে তাড়াতাড়ি লন্ডনে অফিসে পাঠা দাও। ওই বাবা মা কর্জ ধার করে, মানে ঋণ করে, সুন্দর করে ভিসা বানায় ওই লন্ডনে পাঠায় দিয়েছে। বাবা মার কতটা কিরম, আমার ছেলেকে কষ্ট করে লেখাপড়া করালাম, লন্ডনে চাকরি হয়েছে, বিবাহ করে রেখে গেছে। 3 বছর হয়েছে ছেলের সাথে বাবার সাক্ষাৎ। টেলিফোনের যুগ ছিল না, টেলিফোনও করা ছিল না। ওই ছেলের খবর পেয়েছে চিঠির ভিতরে, বলে গে ওই 3 বছর পর ছেলে রিটার্ন হবে বাড়ির দিকে। বাবা মা সুন্দর করে চিঠি লিখে লন্ডনে পাঠায় দিয়েছে। ছেলেরে আমি খবর পেলাম তোমার ফ্ল্যাটে মে মাসের 10 তারিখে তুমি রিটার্ন আসবা। আমি খাতার ভিতরে লিখে দিলাম, চিঠির ভিতরে লিখে দিলাম, আমি কিছু দিতে পারলাম না, আমি একটা দোয়া লিখে দিলাম। বলে কি ছেলেরে আমার হাতে কিছুই নাই, তোমাকে যাতে আমার আল্লাহ সহি সালামত ফ্ল্যাট দিয়ে যাতে আনতে পারে। তারপরে বিবি চিঠির ভিতরে লিখে দিয়েছে, কি লিখছে জানেন? স্বামী গো, অনেক দিন ধরে তুমি ওখানে চাকরি করো লন্ডনে, লন্ডনের ভিতরে অনেক গয়না গহনা দেখা যায়, দামি দামি কাপড় শাড়ি পাওয়া যায়। আমি লিখে দিলাম নিচে 1 নম্বর অপশন গয়না গাড়ি, 2 নম্বর অপশন কাপড় কিনে। এই চিঠি যখন ছেলের দরবারে পৌঁছে গেছে, চিঠিটা রেখে দিছে বাবা মা, আর চিঠিটাও রেখে দিলেন। ফ্ল্যাট হয়েছে, যেদিন ফ্ল্যাট হবে ওই দিন তার বাড়ির ভিতরে একটা ছাগল রয়েছিল। ওই ছাগলটা নিয়ে ওই ফকিরকে ডাকে বলতেছে, ফকির বাবারে আমি আজকে ছাগলটা আপনাকে দান করে দিলাম। আমার ছেলে উপরে ফ্ল্যাট দিয়ে চলছে, হেলিকপ্টার দিয়ে চলছে, পানি জাহাজের আওয়াজ দিয়ে চলছে। হায় আল্লাহ ফকির বাবা, তুমি দোয়া করো আমার ছেলে যাতে আমার বুকে পৌঁছায় দেয়। ছেলের জন্য ছাগল সাদকা করে দিল পৃথিবীর মানুষ। ছেলে যখন রিটার্ন গুয়াহাটি আসে, ফ্ল্যাটে যখন নামে, ওই বাবা মা ছেলে ছোট্টবেলা পিঠাগুলি ভালোবাসতেন, ছোট ছোট পিঠাগুলি ভালোবাসত। এই পিঠাগুলি কবির কাগজের ভিতরে নিয়ে পিঠা ভাজে ছেলের জন্য রিটার্নে এগিয়ে গেছে। আর দূর দূর করে ডাকতেছে, আর দেখতেছে আমার বাবা কোথায়, চিনতে পারে না চেহারাটা।
নরমের অবস্থায় এসে গেছে। বাবা মা ছেলেকে ছেড়ে না, ছেলে বাবাকে ছেড়া অচেনার অবস্থায় হয়েছে। ঘুরতে ঘুরতে পিঠা খুলে নিয়ে ঘুরতে ঘুরতে দেখা যায় ছেলে আস্তে আস্তে বুকে জড়িয়ে ধরে পিঠা গুলে মুখার ভিতরে তুলে দেয় আর বলে, বাবা রে, আমি মা, তোমার জন্য আমি কিছুই আনি না। ছেলে বাবা বললে, মা বললে, আমি কিছুই চাই না, তুমি যে আমার বুকে পৌঁছে গেছো, এর মতন শান্তি আর পৃথিবীর বুকে না আছে। ছেলে অতদূর দিন পর্যন্ত আসলে যদি ছেলে পায় আরো কোনোদিন জিনিস যাবে, ছেলে যাবে, মা যাবে, যাবে না। বিভীষণ মুখে হাজির হয়েছে, বলতেছেন স্বামীকে বলে কি, আমি চিঠির ভিতরে কত জিনিস লিখছিলাম, ওই গয়না কাহিনীগুলো কোথায়? দেখালো না, আনতে পারে নাই, সময় হয় না, ফ্ল্যাট ছেড়ে দিয়েছে। ওই দেবে সব মুখে বলে দিল, এর মতন স্বামী 3 বছর পর আসার পর আমার জন্য কিছুই আনে নাই। এর মতন স্বামী আমি এই মুহূর্তে তালাক দিয়ে চলে গেলাম। আল্লাহ রাসূল গরিব ছিলেন না ধনী ছিলেন? দেখেন, আল্লাহ রাসূল কিন্তু ইতিম ছিলেন, মালা ছিল। আল্লাহ রাসূলের ধন দৌলত ছিল না, ইতিমের অবস্থায় রয়েছিলেন। 6 বছরের ভিতরে আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বাবা দেখে নাই, ঠিক না? আল্লাহ রাসূলের বাবাকে আল্লাহ রাসূল দেখছে? দেখে নাই। এত মহব্বতের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 6 বছর পর লালিত পালিত করে মহব্বতের মামেরা তিনিও বিদায় নিয়েছে।